আসলে কোন স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা ম্যাটার করে না। এখন এই টিকে রয়েছে, এটা আমাদের সৌভাগ্য। ঈদ এলেই দেশের সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভিড়, এটা বহু বছরের চেনা দৃশ্য। রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে টিকিট পাওয়া যেন যুদ্ধের মতো, কিন্তু এই জমজমাট চিত্রের ঠিক উল্টো বাস্তবতা দেখা গেল পুরান ঢাকার ঐতিহ্যবাহী আজাদ সিনেমা হলে। সরজমিনে দেখা যায় একটি শো শেষ হওয়ার পর পরবর্তী শোয়ের জন্য হাতে গোনা কয়েকজন দর্শক টিকিট কাটছেন। ঈদের মতো বড় মৌসুমও হলের ভেতরে অনেক আসন ফাঁকা, যেখানে মাল্টিপ্লেক্সে প্রতিটি শো হাউসফুল, সেখানে আজাদ হল যেন সময়ের সঙ্গে তাল হারিয়ে ফেলেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এক সময় এই সিনেমা হল ছিল ঢাকার বিনোদনের অন্যতম কেন্দ্র। সাদাকালো যুগের সেই দিনগুলোতে লেখক, শিল্পী, চলচ্চিত্র কর্মীদের পদচারণায় মুখর থাকত হলটি। 1956 সালে দেশের প্রথম চলচ্চিত্র মুখোমুখোশ এর বিশেষ প্রদর্শনী হয়েছিল এখানে। এরও আগে মুকুল টকিজ নামে যাত্রা শুরু করা এই প্রেক্ষাগৃহে 1929 সালে দ্য লাস্ট কিস প্রদর্শনের মধ্য দিয়ে ঢাকার চলচ্চিত্র সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল। কিন্তু সেই ঐতিহ্য আজ অনেকটাই ম্লান। হলের ম্যানেজার মোহাম্মদ আলাউদ্দিন জানান, আগের ঈদের সময় দর্শক সামলানোই ছিল বড় চ্যালেঞ্জ, এখন সেই চাপ নেই। হল আরও ডেভেলপ করতে হবে, ডেভেলপ করলে আরও, এখন তো সবাই মানুষ টাকার হিসাব করে না, ভালো পরিবেশ চায়, সুন্দর জিনিস চায়, সেই হিসাবে আমরা ওইটা ওইভাবে দিতে পারি না। দীর্ঘদিনের কর্মী চান মিয়া, যিনি প্রায় 65 বছর ধরে এই হলে কাজ করছেন, তার কণ্ঠে হতাশা স্পষ্ট। তিনি বলেন, একসময় এই হল থেকে ভালো আয় হতো, কিন্তু এখন সেই দিন নেই। সংসার চালানো কঠিন হলেও পেশার প্রতি ভালোবাসা থেকেই রয়ে গেছি। এরকম প্রতিষ্ঠান এইরকম শেষ হয়ে যাবে এটা আমরা ধারণা করি। সামনে সেল হবে এই জন্য তো রয়ে গেছে, নাহলে এই প্রতিষ্ঠানে কেটে থাকে। আর যে বয়স ওই সময় কোন জায়গায় এটাই এই জন্য আমরা সরি নেই আর কি। এখন এই পেশা থেকে কি সংসার চলে না করতে শুরু। হলের কিছু অংশে সংস্কার করা হলেও দর্শক টানতে পারছে না। পুরনো কাঠামো, সীমিত সুযোগ সুবিধা এবং আধুনিক প্রযুক্তির অভাব সব মিলিয়ে দর্শক ঝুঁকছে মাল্টিপ্লেক্সের দিকে। আরামদায়ক আসন, উন্নত সাউন্ড, স্ক্রিন আর পরিচ্ছন্ন পরিবেশ এখন দর্শকের বড় চাহিদা। মোটামুটি চলে আর কি। এখানে আশেপাশে আমাদের এখানে তো কোনো হল নেই, তো এই হল হিসাবে আমাদের ভালোই, আমরা যথেষ্ট ভালোভাবে দেখতে পাচ্ছি। আসলে কোন স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা ম্যাটার করে না। একই আপনি যদি একটা ধরেন একেবারে আমেরিকা গিয়ে মুভিটা দেখলেন, এটা চেঞ্জ হয়ে গেল কালার বা কিছু একটা নতুন কিছু যোগ হবে এরকম না, আপনি মোবাইলে দেখলেও বিষয়টা একই, ফিল করার একটা বিষয়। এখন এই টিকে রয়েছে, এটা আমাদের সৌভাগ্য যা হল দেখতে পারতেছি। আর এটারই যদি একটু সংস্কার করা হয়, একটু জিগজাগ করা হয়, হ্যাঁ, কারণ দর্শক নাই, হ্যাঁ, হলের সংখ্যাও তো কম, তো পূরণ হয়ে যাবে। হ্যাঁ, যদি আর মানটা ভালো করে, তা এখন তো আমরা শুধু ছেলেরা নিয়ে আসছি, ভবিষ্যতে বউ বাচ্চাও নিয়ে আসতে পারবো আরও। তবে সংশ্লিষ্টরা মনে করেন সিনেমা হল কখনো হারিয়ে যাবে না, সময়ের সঙ্গে এর রূপ বদলাবে। সিঙ্গেল স্ক্রিনগুলো যদি নিজেদের আধুনিকায়ন করতে পারে, তাহলে আবারও দর্শক ফিরতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়, ঐতিহ্যের ভার নিয়ে কি টিকে থাকতে পারবে আজাদ হল, নাকি ধীরে ধীরে হারিয়ে যাবে স্মৃতির ভিড়ে। রোমান রয়, বিনোদন ডেস্ক।